डीजे बापी प्रेजेंटेशन। जय गौर जय राधेश्याम। जीवयिते जीवन हे था नहीं पावलो डूबलो गंगाय गाधे सजनी रे ওই রূপে নয়ন দিয়ে এখন মনে হচ্ছে যেন আমি অগাধ গঙ্গি সদাই হা গৌর বলতে বলতে আমি সদাই যেন আমি ডুবে মরি। আমি কুল পাই না, আমি কুল পাই না, আমি কুল পাই না, কুল পাই না, সদাই অগাধ গঙ্গে ডুবে মরি কুল পাই না, সদাই অগাধ গঙ্গে ডুবে মরি কুল পাই না, সদাই অগাধ গঙ্গে ডুবে মরি কুল পাই না, সদাই আমি অগাধ গঙ্গে ডুবে বলে কি বলিব ও সজনী অগাধ গঙ্গে হরি বল হরি বল ও সজনী আমি অগাধ গঙ্গে ডুবে মরি কুল পাই না, মন্ত্র মহৌষধি তো জানসি যদি মধু লাগি করবি উপায়। কণ্ঠটিকে জড়িয়ে বলছেন ওরে সজনী ওই রূপে নয়ন দিয়ে আমার মন প্রাণ জীবন যৌবন আমার বলতে যত কিছু ছিল সব কিছু হরণ করে নিয়ে নিল। সজনী ওরে তোরা যদি কৃপা করে কেউ বলতে পারিস ওই মহৌষধির নাম একবার তোরা কৃপা করে বলে দে। মন্ত্র মহৌষধি তুহু জানস যদি তোরা যদি জানিস আমায় তোরা কৃপা করে বলে দে রে, কৃপা করে বলে দে রে, একবার কৃপা করে বলে দে রে, আমায় কৃপা করে বলে দে রে, তোরা জানস যদি কৃপা করে বলে দে রে, তোরা জানিস যদি কৃপা করে বলে দে রে, তোরা জানিস যদি কৃপা করে আমায় বলে দে রে, তোরা জানিস যদি মন্ত্র মহৌষধি মন্ত্র মহৌষধি তোরা জানিস যদি আমায় কৃপা করে বলে দে রে, কৃপা করে বলে দে রে। বাসুদেব ঘোষে কহে শোনো শোনো সজনী, শোনো শোনো সজনী গোড়া লাগি প্রাণ মোর যা, ওরে গোড়া লাগে প্রাণ মর ও যায় রে, গোড়া লাগে প্রাণ মর যায় রে, আহারে हो जाए रे, गोरा लागे प्राणे मरो जाए रे, गोरा लागे प्राणे मरो जाए रे, गोरा लागे प्राणे मरो जाए रे, गोरा लागे प्राण मरो जाए रे,
প্রাণ মোর ও যাই রে গোরা লাগে প্রাণ মোর যাই রে গোরা লাগি প্রাণ মর লাগে প্রাণ মোর ও যাই রে আমার গোরা লাগি প্রাণে মর যায় রে গোরা লাগে প্রাণ মোর যাই রে গোরা লাগে প্রাণে মর যায় রে গোরা লাগে প্রাণ মোর যাই রে গোরা লাগে প্রাণ মোর যাই গো প্রাণ মোর যাই গো গোরা লাগে 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 প্রাণ মোর যাই গো এ গোরা লাগে প্রাণে মর যাই রে আহা গোরা লাগে প্রাণে মর যাই রে 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 জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল দ্রিমি তানা তানা রেবানা তাই রেবানা দ্রিমি তানা
ताना रे वाना ताना ना जिमी ताना ताना रे वाना ताई रिवाना जिमी ताना ताना रे वाना ताई रिवाना जिमी ताना ताना रे वाना ताई रे वाना ना ना रे तेरी वाना ना ताई रे वाना ना 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 रे तेरी वाना ताई रे तेरी वाना ताना रे वाना ना ना ताई रे तेरी वाना ताना ना ना ताना ना जिमी ताना रे तेरी ना तुम्हें ताना ताई रे वाना ताई रे वाना जिमी ताना ताना रे वाना ताई तेरी तेना जिमी ताना रे तेरी वाना এতক্ষণ ছিলাম শ্রীধাম শ্রী নবদ্বীপে গৌরলীলা রসাস্বাদন করলাম, গৌর কৃপা লাভ করলাম। কারণ বৃন্দাবনের লীলাস্বাদনের প্রারম্ভে পূর্বে আগে গৌরলীলার সাধন করতে হয়। প্রত্যেকটি কীর্তনিয়ায় মা দেখবেন আগে গৌর চন্দ্রিকা গায়, গৌরলীলার সাধন করাই তারপর বৃন্দাবনে যায়। কারণ মা এই হরিনামের পিতা হচ্ছেন আমার পরম করুণাময় গৌর সুন্দর। গৌর কৃপা লাভ না হলে, গৌর কৃপা ছাড়া
কখনো ব্রজে বৃন্দাবনে যাওয়া যায় না। গৌর কৃপা হলেই আমার অনাদিরাদি গোবিন্দের কৃপা অনায়াসেই লাভ করা যায়। হরি বল হরি বল। আমরা যাব মধুময় শ্রীরাম শ্রী বৃন্দাবন। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে, রাধারানী রাধে। জয় করে দিতে দিতে সবাই যাব মধুময় বৃন্দাবন। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে হেরি তমালে ডোব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে হেরি কমলের একবার চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন রাধে রাধে যমুনার ধারে ধারে তমালে ডোব চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে হেরি তমালের সেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে গিরি গোবর ধন আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী কেশি ঘাটার বংশী কেশি ঘাটার শিব আছে কেশি ঘাটার বংশী ওই তো নিকুঞ্জ কানো চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমি তমালের আছে আছে রাধা কুণ্ড ললিতা বিশাখা আদি আছে ললিতা বিশাখা আদি যত সখী শ্রীদাম সুদাম দাম সুদাম আর শ্রীদাম সুদাম দাম সুদাম সুদম দামে বসুদা আছে শ্রীদাম সুদাম দাম সুদাম আমার যত ডাকাল গণ চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে হেরি কমলের মা যশোদা পিতা নন্দ আছে মা যশোদা পিতা নন্দ মা যশোদা পিতানন্দ আছে গোপ গোপীগণ আর মা যশোদা পিতানন্দ
আছে গোপে গোপী গো আমার মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে হেরি তোমার একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে হেরি তোমার জয় রাধে সবাই এলাম মধুময় সিধাম বৃন্দাবন বৃন্দাবনে রাধারানী মহারানী রাধা ঠাকুরানী রাধারানী হরি বল হরি বল সবাই আমরা রাধারানীর জয় দিয়েই রাধারানীর চরণে আশ্রিত হব রাধারানীর চরণে আশ্রিত হলে অনাদির আদি গোবিন্দ সে বাঁকে বিহারী সেই ভুবন ভোলা রূপখানি এবং লীলাটি আমরা আস্বাদন করতে পারবো রাধারানীর কৃপা না হলে কখনো সম্ভব নয় যে রাধারানীর কৃপা পাই রাধারানীর দয়াজার হয়ে যায় মা বৃন্দাবনে সে আমার অনাদির আদি গোবিন্দের ভুবন ভোলা রূপখানি অপ্রাকৃত মাধুর্যময় রূপখানি লীলাখানি সদাই দর্শন পায় সদাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে রাধে চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো চলো যায় মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো চলো যায় মধুর বৃন্দাবনে সেথাই শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানো ঘাড়ে বংশী বটে নিকুঞ্জ কানো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে ও বনে রে চলো যায় মধুর বৃন্দাবনে একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবন সেথাই ললিতা বিশাখায় আদি যত সখীগণ ললিতা বিশাখায় আজি যত সখীগণ ললিতা বিশাখায় আদি যত সখীগণ ললিতা বিশাখায় আজি যত সখীগণ আবার শ্রীদাম সদাম দাম্ব সুদাম যত রাখাল গণ সুদাম সুদামে দাম্ব সুদামে যত রাখাল গো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে এ বনে রে চলো যায় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যাই মধুর বৃন্দাবন আমার মা যশোদা পিতা নন্দ গোপ গোপীগণ যশোদা পিতানন্দ গোপে গোপীগণ মা যশোদা পিতানন্দ গোপে গোপীগণ মধুর 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 বংশী বাজে সেই তো ওরে বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন হে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে এ বনে গো চলো যায় মধুর বৃন্দাবনে রাধে 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 চলো যাই মধুর বৃন্দাবনে গো, চলো যায় মধুর বৃন্দাবনে হে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে জয় জয় রাধা রানী কি রাধে শ্যাম কি বৃন্দাবন ধাম কি হরি নাম যজ্ঞ কি শিখল করে তাল কি আপন আপন গুরু গোসাই কি গৌর ভক্ত বৃন্দ
কি, জয়। ভক্তিমতী মায়েদের কি, জয়। সমস্ত কমিটি ভক্তবৃন্দ কি, জয়। নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল, জয় শ্রী রাধে হরি বল, নিতাই গৌর হরি বল। সকলে এলাম মধুময় সুধাংশু বৃন্দাবন। কৃষ্ণের যতে কো লীলা, যতে গো লীলা সর্বোত্তম নরলীলা, সর্বোত্তমে নরলীলা নরবপু তাহার সর, নরগোপ তাহার সর উপবেশ বেনুকর নবকিশোর নটব, নব কিশোর নটব নরলীলা হয় ও নর, লীলা নর জয় রাধে। ভগবান অনাদিরাদি গোবিন্দ মধুময় বৃন্দাবনে মধুর মধুর লীলা করলেন বাবা। চার যুগে ভগবান এসেছে, সত্যি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রধারী নারায়ণ, ত্রেতা যুগে আসলেন ধনুর্ধার রূপী ধনুর্বাণ রূপধারী ত্রেতায় রাম রূপে, এবং তারপরে আসলেন ভগবান অনাদিরাদি গোবিন্দ মুরলীধারী কৃষ্ণ। কলিতে আসলেন পরম করুণাময় প্রেমদাতা আমার দয়াল গৌর সুন্দর। এই যে চার যুগের লীলা ভগবান করলেন, শ্রীমদ্ ভাগবত বললেন চার যুগের লীলা হইতে উত্তম লীলা, শ্রেষ্ঠ লীলা হচ্ছে আমার মধুময় বৃন্দাবনের কৃষ্ণ অবতারের লীলা। হরি বল হরি বল হরি বল মধুর হইতেও সুমধুর লীলা হলো আমার অনাদিরাদি গোবিন্দের সেই অপ্রাকৃত লীলা। মধুর বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ বাতাস হয় মধু, আকাশে বাতাস হয় মধু মধুর সে বৃন্দাবনের বৃক্ষলতায় আদি গাভী বৎসগণ তারাও মধু, তারা মধু বৃন্দাবনের গোপ গোপী সখীগণ সখাগণ তাহারা মধু, বৃন্দাবনে গতিগণ সখাগণ তারা সকলে মধু তাহা হইতে মধুর হলো আমার নন্দ পিতা এবং মা যশোমতী, মা যশোমতী মধুর হইতেও সুমধুর আমার রাধা গোবিন্দ লীলা। রাধা গোবিন্দ লীলা ভগবান আমার বৃন্দাবনে দুই প্রকার লীলা করেছে বাবা। এক হলো নিত্যলীলা, অপরটি হচ্ছে নৈমিত্তিক লীলা। নিত্যলীলা কোনগুলি? মহাজনগণ কলম দিলেন নিত্যলীলা হলো যেগুলি ভগবান আমার প্রত্যেক দিন এখনো অবধি বৃন্দাবনে করেই চলেছে। সকালবেলা প্রভাতকালে নন্দিন নন্দন শ্রীকৃষ্ণ গোপাল আমার মা যশোদার কাছে নবনীত সেবা করে নন্দ ঘোষীর বাধা মাথায় করিয়া প্রত্যেক দিন ভগবান আমার গোষ্ঠে গোচারণে যায়, সেটি হলো নিত্যলীলা। আমার ভগবান জয় নিতাই জয় গৌর। এবং ভগবান আমার সখাগণ সঙ্গে প্রত্যেক দিন মধুর মধুর শ্রী যমুনা পুলিনে খেলা খেলে যখন গগনে আর বেলা থাকে না, বেলি অস্তা চলে,
ভগবান শ্রীকৃষ্ণ আমার আবার সমস্ত রাখালগণ এবং নবলক্ষ ধেনুর পাল নিয়ে ভগবান আমার অপূর্ব নিত্য ভঙ্গিমায় বেনু বাজাতে বাজাতে ভগবান আমার গৃহে প্রত্যাগমন করেন। সেটি হলো আমার উত্তর গোষ্ঠ লীলা। সেটিও ভগবান প্রত্যেক দিন করেন এবং অনাদির আদি গোবিন্দের সর্বমুকুটমণি সর্বশ্রেষ্ঠ আজকে যে মধ্য রজনীতে যে লীলার রসাস্বাদন হবে সর্বমুকুটমণি রাসলীলা। ভগবান এখনো অবধি 16 সহস্র গোপিনী নিয়ে সর্বমুকুটমণি সর্বশ্রেষ্ঠ রাসলীলা বৃন্দাবনে এখনো অবধি করেই চলেছে। সেটিও হলো আমার নিত্য লীলা। আর নৈমিত্তিক লীলা হলো শ্রীমদ্ ভাগবত বললেন নৈমিত্তিক লীলা হলো আমার যেগুলি ভগবান একদিন করে করেছিলেন, দ্বিতীয় দিন আর কোনো দিন হয় নাই। যখন ভগবানের মাত্র 6 দিন বয়স, ভগবান আমার অবলীলাক্রমে একটি নারীকে বধ করেছিলেন। কে গো মা? নাম কি তার? নাম হলো পুতনা রাক্ষসী। পুতনা বধ করে ভগবান আমার লীলা করলেন। পুতনা নিধনকারী ভগবান পুতনা বধ লীলা করলেন। অকাসুর বধ, বকাসুর বধ, কালীয় দমন, গিরিগোবর্ধন ধারণ এবং ভগবান আমার বৃন্দাবনে গোলক বৃন্দাবনে কথা দিয়েছিলেন আমার শ্রী যমুনাকেই রাধারানীকে সঙ্গে নিয়ে মধুময় বৃন্দাবনে যোগমায়াকে আশ্রয় করে যে লীলা করলেন নৌকা বিলাস লীলা। সেগুলি হচ্ছে নৈমিত্তিক লীলা। একদিন করে ভগবান আমার সেই লীলাগুলি করেছিলেন। ভক্ত বৎসল হরি আমার ভক্তের মনের বাসনা পূরণের লাগি ভগবান আমার মধুর বৃন্দাবনে মধুর মধুর লীলা করে। ভগবান আমার মধুর 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 লীলা করে। জয় রাধে। আমাদের মধুময় বৃন্দাবনের আস্বাদনের বিষয় প্রেমময়ী রাধা ঠাকুরানীর অপ্রাকৃত লীলা, পূর্ব রাগ লীলা। রাধারানীর পূর্ব রাগ, এই যে পূর্ব রাগ মহাজনগণ কলম দিলেন রতিজা সঙ্গমত পূর্বং দর্শন শ্রবণ দ্বিজা তয়োরুণি মিলিত প্রাগই পূর্ব রাগ শৌচতে দেখিয়া সোনাময় জনময় হৃদয়ে রাগ লোভ প্রসিয়া সেই পূর্ব রাগ তার বিষয় যে শোনো শ্রবণ দর্শন বহু ভেদ করি পুন রাধারানীর পূর্ব রাগ সেটি বাবা অপ্রাকৃত লীলা। প্রাকৃত বদনে আমি কতটুকুই বা বলবো। তবে মহাজনগণ বললেন ভক্তির কৃপা হলে আমার ভগবানের কৃপা হয়। আর ভগবানের যদি কৃপা হয় বললেন মুকং করতি বাচলম পঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ হে মাধব। যে জন ইহ জগতে বাবা কোনোদিন কখনো কথা বলতে পারে না, দয়াময় অনাদির আদি গোবিন্দ গোপালের গিরিধারী গোবিন্দের যদি করুণা হয় কৃপা হয়, সে কথা বলা তো দূরের কথা বাবা, সেই বোবা ব্যক্তি একদিন ভগবানের করুণায় ভগবানের কৃপায় সে বেদ অধ্যয়ন করতে সামর্থ্য লাভ করে। পঙ্গং লঙ্ঘয়তে গিরিম, গিরিম শব্দের অর্থ হলো পাহাড় বা পর্বত। যে মায়ার জগতে এসেছে মাতৃ জঠর হইতে কোনোদিন যতদিন জন্ম নেওয়ার পরে কোনোদিন এক পদও কখনো চলতে পারে নাই। অনাদির আদি গোবিন্দের যদি করুণা হয় সেই পঙ্গু ব্যক্তি চলা তো দূরের কথা, সেই পঙ্গু ব্যক্তি একদিন ওই পর্বতের শিখরে একদিন উঠবার সামর্থ্য লাভ করিতে পারে। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ হে মাধব। পরমানন্দ মাধবীর অনাদির আদি গোবিন্দের যদি করুণা হয় কৃপা হয়
তাহলে জগতে অসম্ভব সম্ভব হয়ে যায়। রাধে রাধে। হে আমার গৌর ভক্তগণ, কৃষ্ণ ভক্তি মায়েরা, সকলে চরণধুলি কিঞ্চিত কিঞ্চিত সকলে আমার মস্তকে দেবেন। আমি অধমা অযোগ্যা, হরিকথার কিছুই জানি না। সকলে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। এই লীলার মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, বৈষ্ণব অন্তঃকরণে সকলে মার্জনা করবেন, নিজ সন্তান জ্ঞানে ভগ্নী জ্ঞানে। জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। বল। সবাই এলাম আমরা মধুময় শ্যাম বৃন্দাবন। তো কেউ বলবেন ও মা, এটা কখনো বৃন্দাবন হতে পারে? এটা তো বৃন্দাবন নয়। ও মা, আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা বললেন। যেখানে হয় হরি গুণগান, সেটাই হয় মধুময় বৃন্দাবন। কারণ অনাদির আদি গোবিন্দের দর্শনের জন্য একদিন নারদমণি তার বিনা যন্ত্রে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে বৈকুণ্ঠ বিহারী হরি নারায়ণের কাছে গেলেন। শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমান নারায়ণ 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 নারায়ণ। শ্রীমান নারায়ণ 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 নারায়ণ। শ্রীমান নারায়ণ 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 নারায়ণ। শ্রীমান নারায়ণ 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 শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্রীমান নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু দয়াময় হরি নারায়ণকে দর্শন করলেন আমার নারদমণি। দয়াময় হরিকে দর্শন করে নারদমণি আমার প্রণাম করলেন। যেমন প্রণাম করেছে, প্রভু দয়াময় আমার নারদকে দর্শন করে বললেন, নারদ, এই অসময়ে তোমার আগমনের কারণ কি? তোমার এই বৈকুণ্ঠে আগমনের কারণ কি? তুমি কেন এসেছো? মৃদু হেসে বললেন, প্রভু, তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে আমি কেন এসেছি? তুমি তো জানো দয়াময়, আমার যখন ইচ্ছে হয় আমি তোমাকে দর্শন করতে আমি এই বৈকুণ্ঠে চলে আসি। শুধু বৈকুণ্ঠে নয়, আমার যখন যেখানে মন চায় আমি সেখানেই ছুটে চলে যাই। প্রভু, আমার একটি আজকে মনের মধ্যে প্রশ্ন জেগেছে, তুমি কি কৃপা করে উত্তর দেবে? বলো নারদ, তোমার কি মনের মধ্যে প্রশ্ন জেগেছে? প্রভু, তুমি একবার কৃপা করে আমাকে বলে দাও তো, তুমি কোথায় বাস করো? তুমি কৃপা করে বলবে তুমি বাস করো কোথায়। সকলেতে বলে সব জায়গায় নাকি তুমি বিরাজ করো, তা তোমার নির্দিষ্ট একটা তো স্থান আছে, তা সেই নির্দিষ্ট স্থানটি তোমার কোথায় বলো। নারদের উত্তরে ভগবান বললেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। তত্র তিষ্ঠামি হে নারদ। বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। নারদ, আমি যে এই বৈকুণ্ঠে বসে আছি, আমি কখনো আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নচ, যোগীগণের হৃদয়েও আমি কখনো কোনো দিন থাকি না। প্রভু, তুমি যদি এই বৈকুণ্ঠে না থাকো, যোগীগণের হৃদয় মন্দিরেও তুমি যদি না থাকো, তাহলে তুমি কৃপা করে বলবে, প্রভু দয়াময়, তুমি কোথায় থাকো একবার তুমি বলে দাও। নারদ, মদ ভক্ত আমার ভক্ত যত্র গায়ন্তী, যেখানে গুণগান করে,
তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, যেখানে আমার ভক্তগণ একত্রিত হইয়া আমার নাম গুণকীর্তন করে সেখানেই আমি বাস করি। হরি বল, হরি বল, হরি বল। যেখানে হয় হরি গুণগান, হরি গুণগান, সেটাই হয় মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবন। যেখানে হয় হরিধ্বনি, যেখানে আমার শিখল করতালির ধ্বনি হয়, ভক্তবদনে শ্রীধ্বনি হয়, সেখানেই আমি বিরাজ করি। আর সেটাই হয় মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন। কারণ যেখানে ভগবান বিরাজ করছে সেটাই তো আমার বৃন্দাবন। তবে কেউ বলবেন মা, যে বৃন্দাবন যখন আমার ভগবান যদি এখানে বিরাজ করছে, আমরা কেন বুঝতে পারছি না, আমরা কেন তাকে দর্শন পাচ্ছি না? হরি বল, হরি বল। ভগবানকে দর্শন পাওয়া অত সহজ কথা নয় বাবা। ভগবানকে দর্শন করতে হলে এই চর্মচক্ষুতে কখনো কোনোদিন তাকে দর্শন পাওয়া যায় না। তাকে দর্শন করতে হলে গুরু কৃপা লাভ করতে হয়। আর গুরু কৃপায় যেদিন প্রেমের নয়ন লাভ হয়, সেদিন আমার অনাদির আদি গোবিন্দের সেই ভুবন ভোলা রূপখানি আমার নয়ন ভরে দর্শন পাওয়া যায়। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল। হরি রাম। হরি বল, হরি বল। গুরু হচ্ছেন আমার সাক্ষাৎ ভগবান স্বরূপ, কিন্তু আমরা গুরুদেবকে সেইভাবে আমরা সম্মান প্রদান করতে পারি না। গুরুদেবকে আমরা মনুষ্য জ্ঞানে সেবা দিই। বললেন গুরুদেব হচ্ছেন আমার ভগবান, পথ প্রদর্শক হয়ে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমার অনাদির আদি গোবিন্দ চরণে যিনি আশ্রয় প্রদান করেন, তিনি হচ্ছেন আমার গুরু। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি আমার অন্ধকার হইতে আলোর প্রদীপ জ্বেলে দেয়, তিনি হচ্ছেন আমার একমাত্র গুরুদেব। রাধে রাধে। গুরুদেব আমার দীক্ষা মন্ত্র দেন। দীক্ষা হচ্ছে দিয়তি জ্ঞানম ক্ষয়তি পাপ। জ্ঞান দান করে পাপকে ক্ষয় করা হচ্ছে আমার দীক্ষা। মন্ত্র হলো মনন ধর্ম হইতে যাহা ত্রাণ করে, যাহা উদ্ধার করে, তাহাই হয় আমার মন্ত্র। হরি বল। বৃন্দাবনে সকলের চরণের আশ্রিত হলাম। গুরুভার গুরু দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছি। আমি ভগবানের কাছে খেলার পুতুল। নটবর হরি যেমন নাচাই তেমনই নাচি, যেমনই বলাই আমি তেমনই বলি। যেমন মা পুতুল নাচ দেখতে বড় ভালোবাসি, ছোটবেলায় দেখেছি, আমিও দেখেছি, মায়েরা আমরাও সবাই দেখেছি। কিন্তু পুতুল নাচ দেখে মনে মনে ভাবনা, মা ওই পুতুলটি কত সুন্দর নাচছে গো, কত সুন্দর নাচে, কত সুন্দর গায়, কত সুন্দর অঙ্গভঙ্গি করে। কিন্তু মা জানতাম না যে পুতুলের কোনো ক্ষমতা নেই। সবাকার উপরে থাকে, সকলের অলক্ষ্যে বসে থাকে একজন, তার হাতে থাকে বহু রকম সুতো। যেমন পুতুলটিকে নাচাই, পুতুলটি তেমনই নাচে। যেমন ভাবভঙ্গি করাই, ঠিক তেমনই ভাবভঙ্গি করে। পুতুলটিকে যেমন বলাই, ঠিক তেমনই বলে। আমরাও কিন্তু এই জগতের মানুষ, সবাই আমরা খেলার পুতুল। এসেছি 2-4 দিনে অভিনয় করতে। মা অভিনয় যখন ফুরিয়ে যাবে, খালি হাতে এসেছি বলে আমাদের খালি হাতে সবাইকে একদিন চলে যেতে হবে। যত দামি অঙ্গে ভূষণ পড়ি না কেন, বসন পড়ি না কেন, মা যেদিন ভগবানের সংকেত বাঁশি বেজে যাবে, সেদিন কিন্তু কেউ বলতে পারবে না, গোবিন্দ তুমি আমায় এখন ডাকছো, একটু অপেক্ষা করো, আমার ছেলে তো বাইরে গেছে, আমি ছেলের একবার চাঁদ বদনখানি দেখে আমি তোমার কাছে চলে যাব। সে সময় আর হবে না। মা কেউ যদি বলে গোবিন্দ আমার প্রতি আমার স্বামী আমাকে বড় ভালোবাসে, আমার স্বামী তো বাইরে গেছে, একবার স্বামীর বদনখানি দেখে, শেষ দেখা দেখে আমি তোমার কাছে চলে যাব। হরি বল, হরি বল, হরি বল। সেই সময়টুকু আমার গোবিন্দ কিন্তু দেবে না। মা যখন আমার ডাক আসবে, সকলের ভালোবাসা, সকলের সেবা তুচ্ছ করে আমায় সেই গোবিন্দের কাছে আমাকে পৌঁছতেই হবে। যেখান হইতে এসেছি সেখান হইতে আমাদের সকলকে একদিন যেতে হবে। মা যতদিন না আমরা সেই জায়গায় পৌঁছতে না পারবো,
বাবা এই মায়ার জ্বালায় মায়ার যন্ত্রণায় এই মায়াময় সংসারে দুঃখ যন্ত্রণা বেদনা ছাড়া আমাকে জগতে কেউ কিচ্ছু দেবে না বাবা। যতই ভালোবাসুন না কেন, স্বার্থে আঘাত লাগলে আপনাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেবে। যে সন্তানকে না খেয়ে সন্তানকে তিলে তিলে বড় করবে মা, সেই সন্তানও একদিন সবাই ভালোবাসা সকলের সেবা উপেক্ষা করে সকলকে একদিন অনাদির আদি গোবিন্দের কাছে পৌঁছতে হবে। হরি বল হরি বল। জগতে কেউ কারো নয়, একাই এসেছি ভবে, একাই আমাদের যেতে হবে। এই মায়ার মঞ্চে মা মায়ার কেবল অভিনয় করছি, সাজলাম আমি কারো পত্নী, কারো মাতা, কারো দাদার বৌদি, কিন্তু মা জগতে আমাদের আসল পরিচয় সবাই আমরা ভুলে গেলাম, তাই না গো মা? এখন যদি মায়েদের জিজ্ঞাসা করি, ও মা তোমার এই বাড়ির মধ্যে কি পরিচয় বলো তো, কি বলবে মা? বলবে না যে আমি এই বাড়ির হলাম আমি কর্ত্রী, আমি ছাড়া এই সংসার চলবে না, আমি আমার ছেলের মা, বৌমার আমি শাশুড়ি মা, তার নাতি নাতনির আমি ঠাকুর মা, এটাই বলবেন তাই তো মা? বাবাদের জিজ্ঞাসা করলে বাবারাও একই কথা বলবে, ও মা আমি হলাম এই গৃহের কর্তা, আমি ছাড়া এই সংসার গৃহ চলবে না, অচল হয়ে যাবে, আমি সন্তানের পিতা, নাতি নাতনির আমি ঠাকুর দাদা, আমার ছেলে মেয়ের আমি বাবা, আমি আমার পত্নীর আমি স্বামী, এটাই আমাদের পরিচয়। কিন্তু না মামা, এটা কিন্তু আমাদের পরিচয় নয়। আসল পরিচয় হলো আমার জীব নিত্য কৃষ্ণদাস, হরি বল। তাহা ভুলি গেল মায়া পিশাচে তাহা গলাতে বাঁধিল, মায়া পিশাচে গলাতে গলাতে বাঁধিল। আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে না মা? প্রশ্ন কেবল একজনেরই চৈতন্য হয়েছিল। নবদ্বীপে আমার সনাতন গোস্বামী গৌর হরিকে দর্শন করে বলেছিলেন, প্রভু সবাই তো জগতে বলে বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ধন আমার, ঐশ্বর্য আমার, আমার যদি সব কিছু দয়াময়, তাহলে তুমি একবার বলে দাও আমার পরিচয় কি, আমি কেন এলাম, আমার পরিচয় আসল কি, তুমি একবার বলে দাও। আহা, এমন সময় প্রভু দয়াময় আমার সনাতনকে দর্শন করিয়ে জীব জগৎকে বলেছিলেন, সনাতন শুধু তোমার নয়, আমার পরিচয়, তোমার পরিচয় একটাই পরিচয়, পরিচয় হলো আমাদের কেবল জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ আমরা কেবল হলাম আমার গোবিন্দের অনাদির আদি গোবিন্দের রঙা চরণের দাসের অনুদাস। গোবিন্দের দাস ছাড়া আমাদের আর কোনো পরিচয় নয় বাবা। এই যে জগতের পরিচয়, জগতের পরিচয় হচ্ছে আমার মিছে পরিচয়, সেই পরিচয়ের কোনো দাম নেই। আমরা গোবিন্দের দাস কথা ভুলে গেছি বলে আমাদের মায়ায় আজ আমাদের গলায় আমাদের মায়া পিশাচে আসি গলাতে বাঁধিল, গলায় আমার বেঁধে রেখেছে মায়া। আমরা মায়াই সদাই, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, ধন আমার, ঐশ্বর্য আমার, আমার 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 করতে করতে সদাই আমরা গৌরকে, গোবিন্দকে তিলে 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 সবাই আমরা ভুলে গেলাম। রাধে রাধে। গোবিন্দকে কেউ আমরা পাই না। আজকে আমরা অনাদির আদি গোবিন্দের চরণে, রাধারানীর চরণে আত্মনিবেদন করলাম ভগবান অনাদির আদি গোবিন্দের সেই অপ্রাকৃত লীলার মধ্যে। আর আস্বাদন পূর্বরাগ, এই যে পূর্বরাগ, রাধারানী আমার ভগবানকে কোনোদিন এখনো অবধি সেইভাবে দর্শন করে না। ছোট্ট প্রেমময়ী রায়, অনাদির আদি গোবিন্দ গোপাল আমার ছোট্ট, প্রেম মানে কি এখনো জানে না। এই জাগতিক জগতের যেমন প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসা কিন্তু নয় বাবা।
ভগবানের প্রেম আর এই জাগতিক প্রেম অনেক তফাৎ। অকৈতম কৃষ্ণ প্রেম যিনি জম্মন দহেব, এই প্রেম নিলোকে না হয়, যদি হয় তার যোগ না হয় কভু বিয়োগ, বিয়োগ হইলে সে কভু না জিও। রাধে রাধে। বললেন এই যে আমাদের জাগতিক প্রেম ভালোবাসা আর আমার অনাদিরাদি গোবিন্দের সঙ্গে প্রেম, সেই প্রেমের কিন্তু বহুত তফাৎ। কামেরও প্রীতি প্রেমেরও প্রীতি দুই সমতল নহে, দুই সমতুল নহে। কামেরও প্রীতি সদাই তাহার এই নীতি, সদাই তাহার এই নীতি, সদাই চুলো চুলি করে মরে, সদাই চুলো চুলি করে মরে। প্রেমেরও প্রীতি সদাই তাহার এই নীতি, সদাই জড়ায়ে জড়ায়ে ধরে, জড়ায়ে জড়ায়ে ধরে। এই যে আমাদের প্রাকৃতিক জগতের ভালোবাসা সম্পর্ক, বললেন সদাই চুলোচুলি করে মরে। আর প্রেমের প্রীতি সদাই তাহার এই নীতি, সদাই জড়ায়ে জড়ায়ে ধরে। ওই কৃষ্ণ প্রেম কেমন জানো মা? ওই প্রেম কিন্তু খুব সূক্ষ্ম প্রেম। কৃষ্ণ প্রেম সূক্ষ্ম। কোথায় থাকে? মৃত্তিকার উপরে জলেরও বসতি, জলের উপরে ঢেউ, ঢেউয়েরও উপরে পীড়িতির বসতি। তোমরা জানো কি ইহা কেউ? হরি বল হরি বল। সেই প্রেম একবার যদি কারো হয়ে যায় সদাই যোগ হয়ে যায়, কোনোদিন কখনো বিয়োগ হয় না। বিয়োগ হয়ে গেলে কখনো সে প্রাণে বাঁচে না। রাধারানী আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসে, কিন্তু কি করে? ওমা নাম শ্রবণ করে হয়েছিল আমার কৃষ্ণ প্রেম। আমার শ্রদ্ধেয় বাবা ঠাকুর, বাবা গোসাই যে লীলা সদন করিয়ে গিয়েছে নাম শ্রবণ। সকালবেলায় রাধারানী আমার সোনার পুতুল নিয়ে খেলা খেলতে খেলতে যখন অনুরাগ দর্শন করলেন আমার মা পার্বতী ভগবতী লীলার সহায়কারিণী যোগমায়া, যখন বারবার সোনার পুতুলকে বলতেছিলেন, ওরে সোনার পুতুল একবার তুই কথা বল, তুই যদি কথা না বলিস তাহলে আমি বল তোর সঙ্গে আমি কেমন করে কথা খেলা খেলবো, কেমন ভাবেই কথা বলি। একজন যদি বোবা হয়ে বসে থাকে, একজন সদাই কথা বলে, তাহলে কিন্তু আনন্দ পাওয়া যায় না। দুজনে যদি কথা বলে তাহলে কিন্তু আনন্দ পাওয়া যায়। ওরে সোনার পুতুল একবার তুই চাঁদ বদনে একবার কথা বল, একেবারে কথা বল, তুই একবার নয়নে মেলে চেয়ে দেখ, নয়নে মেলে চেয়ে দেখ, তুই যা চাইবি আমি তোরে তাই দেব, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। রাধারানী আমার সেই পুতুল খেলা খেলতে খেলতে অনুরাগ যখন দর্শন করলেন, রাধারানী আমার যোগমায়া এসে দাঁড়াইল, যোগমায়াকে প্রণাম করলেন। রাধারানীর কর্ণে দিলেন আমার কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। সেই কৃষ্ণ নাম শ্রবণ করে আমার রাধারানী আমার চমকে উঠলেন। রাধারানী বলে উঠলেন, বড়িমা বড়িমা তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতনতে তুল্লা বলি লব্ধয়ে করম্বিরি ফলায়তে কর্ণাদ বুধস্প্রিয়ম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বজয়তে শর্বন্দ্যাম ন্যাম কিতিম নৌ জানে জনিতাম কিয়াদ ভিরামৃত কৃষ্ণতি বর্ণ দই। কৃষ্ণ কি বর্ণ তৈ। তুণ্ডে তাণ্ডবিনী রতি। ও বড়িমা, তুমি যে নাম আমায় শোনালে, সেই নাম শুনে আমার মনে হলো এই দুটি কর্ণে কৃষ্ণ নাম শুনে আমার পরিতৃপ্ত হলো না। আমাকে বিধাতা যদি আমায় অদ্ভুত অদ্ভুত কর্ণ দিত, সেই অদ্ভুত অদ্ভুত কর্ণের দ্বারা আমি কৃষ্ণ নাম শ্রবণ করে আনন্দিত হতাম। যেমনই আমার কৃষ্ণ, কৃষ্ণ শব্দে কর্ষণ করা, স্নো শব্দে জীব, যিনি জীবের অন্তরকে আকর্ষণ করে সৎপথে চালিত করেন, তিনি হচ্ছেন আমার কৃষ্ণ। রাধে রাধে। সেই রাধারানী আমার বলছে, ও বড়িমা, এই কৃষ্ণ নাম জিহ্বায় যখন রসনায় আমি কৃষ্ণ নাম উচ্চারিত করলাম,
আমার রসনা কৃষ্ণ কৃষ্ণ বলে নেচে উঠল। আর আমার মনে হলো একটি রসনাই কৃষ্ণ নামে বলে আমার পরিতৃপ্ত হয় না, আনন্দ পেলাম না। আমার যদি অনেক অনেক আমার রসনা হতো তাহলে সেই রসনার দ্বারা আমি কৃষ্ণ নাম বদনে বলে আনন্দিত হতাম। আর সেই কৃষ্ণ নাম যখন হৃদয় আঙিনায় পৌঁছে তাথই তাথই করে নৃত্য করলে, নো জানি জনিতাম কি অদ্ভিরামৃত কৃষ্ণতি বর্ণদ্বয়ী। ও বড়িমা জানি না জানি না, আমি জানি না জানি না, ও মা জানি না জানি না, আমি জানি না জানি না, কি অমৃততে গড়েছে তা জানি না জানি না, কৃততে ধরেছে তা জানি না জানি না, কি অমৃততে গড়েছে তা জানি না জানি না, অমৃততে ধরেছে ও মা কৃষ্ণ নামের আখর দুটি হরি বল হরি বল, কৃষ্ণ নামের অক্ষর দুটি অমৃততে ধরেছে তা জানি না জানি না। বুড়িমা আমার মনে মনে বললেন, বাহ, ঠিক মন্ত্রে কাজ হয়েছে। কৃষ্ণের প্রেমের বীজ অঙ্কুরিত হয়েছে আমার রাধারানীর হৃদয়ে। আর তো রাধারানীর কাছে থাকলে চলবে না, মিলন ঘটাতে হলে আমার কৃষ্ণের আমার কর্ণে আমার রাধা নামের প্রেমের বীজ অঙ্কুরিত উদ্গম করতে হইবে। আর আমার বুড়িমা চললেন আমার নন্দালয়ে অনাদি রাধি গোবিন্দকে নাম দিতে। এদিকে আমার রাধারানী আমার কৃষ্ণ নামে পাগল হয়ে কখনো বা ধুলোই গড়াগড়ি যায়, কখনো বা সখীগণের কণ্ঠ জড়াই ধরে বলে, সখী রে, ওরে আমার মরম সখী, ওরে ললিতায় ওরে বিশাখা, ওরে ললিতায় ওরে বিশাখা, আমায় বলে দে রে কোথা গেলে আমি পাইব, ওরে ললিতায় ওরে বিশাখা, তোরাই আমায় বলে দে আমি কোথায় গেলে তারে পাবো। আজ রাধারানী আমার একবার ঘর একবার বাহির করছে। রাধারানী আমার স্থির থাকতে পারছে না। কৃষ্ণ নামে আমার কৃষ্ণ প্রেমে আজ জর্জরিত হইয়া একবার ঘর একবার বাহির করছে। পদকর্তা আমার ভাব বর্ণনা করে বলছে, ওই দেখো আজ ঘরের বাহির অবাহির ওরে ঘরের বাহির ও বাহিরে আরে ও ঘরের দণ্ডে শত দণ্ডে শতবার রে ওয়াহারে এ আরে ঘরের বাহির
বাহির ও বাহির আয় ওরে ঘরের বাহির আয় ওরে দণ্ডে দণ্ডে সত অবা আয়া আরে এ এ এ ধনী আমার একবার ঘোড়া বাহি করে গো ধনী তিলে 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 বাহির ধনী একবার ঘোড়া একবার ঘোড়া বাহির করে গো ধনী একবার ঘরা একবার বাহির করে আমার একবার ঘোড়ার একবার ঘোড়ার বাহির করে গো ধনী তিলে 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 ঘরে বাহির হয় গো গো তিলে 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 শতবার গো একবার ঘরা একবার ঘরা একবার বাহির হয় একবার ঘরা একবার ঘরা একবার বাহির দণ্ডে দণ্ডে তিলে তিলে বাহির হয় গো দণ্ডে দণ্ডে তিলে 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 বাহির হয় গো একবার ঘোড়ার একবার বাহির হয় গো বলে একবার একবার ঘর আর একবার বাহির গো বলে একবার একবার ঘোড়া একবার ঘর আর একবার বাহির হয় গো ঘরের বাহির আজ ঘরের বাহির দণ্ডে শত ঘরের বাহির দণ্ডে শতবার গো তিলে তিলে আসে আরো যা আর তিলে তিলে আসে যারো ধনী তিলে তিলে আসে আরো যা ধনী তিলে তিলে আয়েসে আর যা বলে একবার ঘোড়ার বাহির করে তিলে একবার ঘর বাহির করে একবার ঘোড়া বাহির ওই ঘরে একবার ঘর বাহির করে আদি তিলে তিলে দণ্ডে দণ্ডে একবার ঘোড়ার বাহির করে ওই তিলে তিলে দণ্ডে দণ্ডে একবারে ঘরার বাহির করে বলে তিলে তিলে দণ্ডে দণ্ডে আমার বৃষ ভানুরাজ নন্দিনী আমার তিলে তিলে দণ্ডে দণ্ডে একবার ঘরার বাহির করে
তিলে আসে আর যা। বৃষভানু রাজনন্দিনী রাজার ঝি কৃষ্ণ নাম শ্রবণ করে কৃষ্ণ প্রেমী জর্জরিত হইয়া রাধারানী আমার একবার ঘরে যাচ্ছে, ঘরে গিয়ে চারিদিকে এদিক ওদিক চাইতে চাইতে সেই অদেখা পুরুষকে দর্শন না পেয়ে মনে মনে ভাবছে আমি বাহিরে গেলে বুঝি আমি আমার সেই অদেখা পুরুষকে দর্শন পাবো। আবার ছুটতে ছুটতে বাহির হচ্ছে, ঘরেরও বাহিরও দণ্ডে শতবার, এক দণ্ডে রাধারানী আমার শতবার ঘর আর বাহির করছে। তিলে তিলে আসে আর যায়, রাধারানী আমার স্থির থাকতে পারছে না। পদকর্তা আমার দর্শন করে ভাব বর্ণনা করলেন, ওই তো রায়ের মনয় উচ্চাটন আবার নিঃশ্বাস সঘন আর মনয় চাটনা নিঃশ্বাস সঘন অগো মনয়ু উচ্চাটন আবার নিঃশ্বাস সঘন আর মনয় চাটনা নিঃশ্বাস সঘন আবার কদম্ব কান পানি চা আর কদম্বকা নন পানে চা ধনী আমার চেয়ে 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 দেখে আমার চেয়ে 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 দেখে চেয়ে চেয়ে দেখে চেয়ে চেয়ে দেখে ওই কদম্ব কানন পানে চেয়ে 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 দেখে কদম্বকা নন পানে চেয়ে 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 দেখে কদম্ব কানন পানে চেয়ে 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 দেখে কদম্বকা নন ওরে ও ললিতায় অভিশাখা ললিতায় বিশাখা কদম্বকা নন পানে চেয়ে 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 দেখে ওই কদম্বকা কদম্বকা নন নন পানে পানে চায় কদম্বকা নন নন পানে ললিতা বিশাখা দর্শন করলেন রাধারানীর অপ্রাকৃত ভাব, যা কখনো কোনোদিন দর্শন করে না। ললিতা বিশাখাকে বলছে ও বিশাখা, হ্যাঁ রে, রাধারানী তো এখনই সোনার পুতুল নিয়ে কত সুন্দর খেলা খেলছিল, খেলতে খেলতে আমার হঠাৎ কি এমন ভাব হলো যে রাধারানী আমাদের সঙ্গও ভালোবাসে না, আমাদের সঙ্গে কথা কইতেও ভালোবাসে না। হ্যাঁ রে, ওই দেখ রাধারানীর ভাবখানি দেখেছিস, একবার ঘর একবার বাহির করছে, আবার মনটি যেন চঞ্চল হয়ে গিয়েছে। দেখবেন মা, আমাদের কোনো কিছু যদি পাবার বাসনা থাকে মনটা কিন্তু চঞ্চল হয়ে যায়, কিন্তু প্রাকৃত জগতের কোনো বাসনায় রাধারানী মন চঞ্চল নয়। অপ্রাকৃত অনাদির আদি গোবিন্দকে পাবার বাসনায় রাধারানীর মনখানি হয়েছে চঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল। রাধারানী আমার কি করছে, রাধারানী আমার চঞ্চল হয়ে আবার নিঃশ্বাসখানি আমার ঘন ঘন বইছে, নিঃশ্বাস ও সঘন। দেখবেন মা, আমরা যদি গভীর চিন্তার মধ্যে মগ্ন হয়ে যাই বাবা, যে কোনো চিন্তার মধ্যে, তখন কিন্তু শ্বাস আমাদের বারবার ঘন ঘন পড়তে থাকে।
সখীগণ বলছে, হ্যাঁ রে রায়, তোর কি কিছু পাবার বাসনা জেগেছে? তুই কি কোনো কিছু পাবো মনে মনে বাসনা করছিস? না হ্যাঁ রে রায়, কোনো চিন্তায়, তুই গভীর চিন্তায় মগ্ন হয়েছিস। একবার আমাদেরকে খুলে বল, আমরা যে আলাভোলা গোয়ালিনে, আমরা যে ভজন জানি না, সাধন জানি না, ভজনে জানি না, সাধন জানি না, ভজনহীনা সাধনহীনায় আমরা গোপনারী, আমরা গোপনা তোরই ওই ভাব আমিরা বুঝিতে নারী। তোরে ভাব আমরা বুঝিতে নারী। ললিতা বলছি, সখী রে, ওই দেখ রাধারানী হঠাৎ আবার ওই কদম্ব পানে চাইছে। হ্যাঁ রে, রাধারানী বারবার ওই কদম্ব পানে চাইছে কেন? তবে কি রাধারানী ওই কদম্ব পানে চাইছে মানে কদম্বের বনে কেউ আছে? না হলে কদম্ব পানে চাইবে কেন? কোনো কিছু পাবার বাসনাই তো রাধারানীর হৃদয়খানি চঞ্চল হয়েছে। তাহলে আমার মনে হচ্ছে ওই কদম্বের বনে কেউ আছে, তাই রাধারানী আমার কদম্ব কানন পানে যায়। সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সদায় চঞ্চল বসনয় অঞ্চল, আদি সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সদায় চঞ্চল বসনয় অঞ্চল, সম্বরণ নাহি করে আমায় সম্বরণ নাহি করে, বসন নাহি করে, আমায় সম্বরণ নাহি করে। ওই তো বসি থাকি থাকি উঠাই চমকি, ওই বসে থাকি থাকি উঠায়ে চমকি, ওরে বসি থাকি থাকি উঠাই চমকি, বসে থাকি থাকি উঠায়ে চমকি, আমার ভূষণ খসাইয়া পরে, বলে উঠতে থাকি থাকি উঠায়ে চমকি, ভূষণ খসায়া পরে আমার ভূষণ খসাই পরে, বলে একবার পরে আর একবার খসা, বলি একেবারে পড়াই একেবারে রাই একবার পরে আর একবার খসা, একেবারে পরে আর একেবারে খসা, বলি অঙ্গে ভালো লাগি না বলে একবার পরে আর একবার খসা, অঙ্গে ভালো লাগে না বলে আবার একেবারে পরে আর একেবারে খসা, আমার অঙ্গে ভালো লাগে না বলে একবার পরে একবার খসা, ভালো লাগে না বলে আমাদের বৃষভানুরাজ নন্দিনী ভালো বলে, ভানু নন্দিনী ওই অঙ্গে ভালো লাগে না বলে একবার একবার পরে পরে একেবারে খসা। হ্যাঁ, রাজনন্দিনী রাজার ঝিঝি আমাদের মতো সামান্য রমণী নয় মা। বৃষভানু রাজনন্দিনী রায়, বৃষভানুর মেয়ে হলে কিন্তু মা আর একটু রাধারানীর পরিচয় আছে, সেটি হচ্ছে বাবা তিনি হচ্ছেন কমলিনী রায়। পিতা আমার নন্দ বৃষভানু রাজা এবং মাতা হচ্ছে মা কৃত্তিকা, কিন্তু আসল জন্ম হয়েছিল মা কমলের মধ্যে। রাধারানী প্রস্ফুটিত কমলের মধ্যে স্বর্ণকীট রূপে প্রথমে এসেছিলেন। কিভাবে? মা প্রত্যেকদিন সরোবরে স্নান করতে যেতেন, কিন্তু তার সন্তান ছিল না বাবা। বৃষভানু রাজা এবং মা কৃত্তিকা দুজনে নিঃসন্তান রাজ জীবন যাপন করতেন। সবাই বলতেন একটি যদি রাজার ছেলে বা মেয়ে হতো তাহলে পরিপূর্ণ হয়ে যেত। মনের দুঃখে আমার নারায়ণী অনাদি রাধি গোবিন্দ চরণে প্রত্যেক দিন একটি করে কমল, প্রস্ফুটিত কমল আমার চরণে নিবেদন করতেন। সরোবর হইতে পদ্ম নিয়ে এসেছেন, নিয়ে রেখেছেন মা কৃত্তিকা। হঠাৎ দেখলেন আমার ওই প্রস্ফুটিত কমলের মধ্যে একটি স্বর্ণকীট আনন্দে খেলা করছে।
মনে মনে বলছে, আহা ওরে স্বর্ণ কি, আজকে যদি আমি তো একবার প্রভুর চরণে তোকে পৌঁছে দিতে পারতাম, একবার যদি তোর জনম জনম জীবন ধন্য করতে পারতাম, তাহলে আমারও এ জীবন আমার ধন্য হয়ে যেত। সেই পদ্মখানি আমার দর্শন করতে করতে স্বর্ণকীর্তিও আমার প্রভু নারায়ণের চরণে সঁপে দিলেন, তোমার জীবন ধন্য হোক। ধীরে 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 দর্শন করলেন আমার মা কৃত্তিকা, ওই স্বর্ণকীট হইতে একবার মানুষের আকারে পরিণত হলো। হরি বল। সেই সময় কিন্তু আমার মা কৃত্তিকা সকলের অলক্ষ্যে 10 মাস গোপন হয়েছিলেন, গোপন করে রেখেছিলেন নিজেকে। তারপর আমার মা কৃত্তিকা এবং বৃষভানু রাজা সকলের কাছে প্রকাশ করেছিলেন যে আমরা একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি। সেই কন্যাকে নিয়ে আসলেন সবাই আমার আনন্দে, হই হই করতে করতে আমার নন্দ মহারাজের জয় হোক, এবং সকলে যেমন আমার অনাদির আদি গোবিন্দের জয় দিতে দিতে আমার গোবিন্দকে বরণ করে নিয়েছিলেন। সকলে আমার গোয়ালানা গোপিনীরা সবাই আমার মা কৃত্তিকার কাছে এসে বলছে, ও মা, তোমার জনম ধন্য, জীবন ধন্য, বহু পুণ্য ফলে এমন কন্যা মিলে, তুমি বহু পুণ্য করেছো তাই তোমার এমন কন্যা জন্ম দিতে পেরেছো, তোমার জীবন ধন্য, জনম ধন্য। মা কৃত্তিকা সেদিন আমার অধরে দুনয়নের জলে ভেসে গিয়েছিলেন। মা যশোদা এসে বলেছিলেন, ওগো সই কৃত্তিকা, তোমার জীবন ধন্য, তুমি বহু পুণ্য করেছো তাই তুমি এমন কন্যা জন্ম দিতে পেরেছো। কৃত্তিকা আমার মনের দুঃখে কেঁদেছিলেন। নন্দরানীর চরণে প্রণাম করে বলেছিলেন, দিদি আমি কন্যা সন্তান পেয়েছি ভনে, কিন্তু আমার কন্যাকে দর্শন করে আমার দুঃখের যেন শেষ হয় না, আমি মনের দুঃখে পড়ে যাই। কেন জানো, কোনো পিতা মাতা যদি জন্ম নেয় অন্ধ সন্তান, তাহলে কি কখনো কোনো পিতা মাতা আনন্দে থাকতে পারে? ভগবান সেদিন আমার মা যশোদার কোলে বসে বসে মাকে এবং মা কৃত্তিকাকে অন্তরে বলেছিলেন, ও মা, তোমাদের আমি মনের বাসনা পূর্ণ করব, একবার তুমি আমাকে অঙ্গ হইতে নামিয়ে দাও। কিন্তু মা যশোদা মনে মনে ভেবেছিলেন যে আমি আমার গোপালকে কোলে নিয়ে বসেছি কেন, এখানে অপরিচিত জায়গা, আমি যদি আমার দুষ্ট গোপালকে একবার নামিয়ে দিই, আর দুষ্ট গোপাল এদিক ওদিক যেতে যেতে যদি আমার গোপাল হারিয়ে যায়, আমি আর গোপালকে পাবো না। না না গোপাল, আমি তোকে ছেড়ে দেব না। এমন সময় আমার গোপাল মনে মনে বলছে, মা, তুমি যদি আমায় অঙ্গ হইতে নামিয়ে না দাও, তাহলে তো তোমাদের মনের বাসনা পূর্ণ হবে না। একবার গোপাল আমার কি করলেন, বসনটিকে চেপে ধরছে, কখনো বা কণ্ঠটিকে জড়িয়ে ধরছে, কখনো বা মায়ের বদনে বারবার চুমা দিচ্ছে, শত শত চুম্ব দিচ্ছে। এমন সময় আমার ভগবান, আমার দুষ্ট গোপাল মায়ের বহুমূল্য গজমতি হাতটি দর্শন করে বলছে, ওরে গজমতি, তোকে আমার মা বড় ভালোবাসে, একবার তোকে যদি ছিঁড়ে দিই, তাহলে আমার মা এখনই আমাকে ঘুম থেকে নামিয়ে দেবে। দুষ্ট গোপাল আমার মায়ের দিকে চাইতে চাইতে এক টানে আমার গজমতি হাতটিকে ছিঁড়ে দিয়েছে, যেমন ছিঁড়ে ফেলে দিয়েছে, মুক্তগুলি ছড়িয়ে পড়েছে। দুষ্ট গোপালকে দর্শন করে বলছে, গোপাল, ও গোপাল, এত তুই জ্বালাতন করিস? হ্যাঁ রে গোপাল, ঘরে জ্বালা আমার, বাইরে জ্বালা, ঘরে নিয়েও তোকে শান্তি নেই, বাইরেও আমায় নিয়ে শান্তি নেই। হ্যাঁ রে, তুই কি একটু আমাকে শান্তি দিতে পারিস না? এত তুই আমাকে জ্বালাতন করিস, কেন জ্বালাতন করিস গোপাল? আমি আমার ভগবানের কাছে, প্রভুর কাছে আমি আবেদন করি, আমি আমার গোবিন্দ চরণে জানাই, প্রভু নারায়ণের চরণে জানাচ্ছেন যে আমার সন্তানের মতো সন্তান যেন কোনো জননী না পায়। আমার গোপাল এমন দুষ্টু, এই দুষ্ট গোপালের মতো সন্তান যেন কোনো মা জন্মে না পায়। ও মা, কে পাবে গো মা? তিনি যে বড় ভাগ্যবতী, তার মতো ভাগ্য জগতে কারো আছে? ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি, যার ইঙ্গিতেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়, জন্ম মৃত্যু রহিত, যিনি, সেই ভগবানকে গোপালকে পেয়েছে আমার মা যশোদা। যেমন মামার গোপালকে বলছে, ও গোপাল, তুই এত জ্বালাতন করছিস, আর আমি তোকে কোলে থেকে নিয়ে রাখবো না,
আমি আর কোলে নিয়ে থাকতে পারছি না, এই নে তুই নেমে যা। যেমন আমার কোল থেকে নামিয়ে দিয়েছে, ভগবান আমার মনে মনে ভাবলেন এই তো সুবর্ণ সুযোগ, আমার রাধারানীর মনের বাসনা পূর্ণ করতে হবে। রাধারানীকে কথা দিয়েছিলেন ভগবান যে বৃন্দাবনে আমি যেদিন যাব সেদিন আমি যেন বধূ অন্ধ হয়ে যেন আমি জন্ম নিতে পারি, আর জন্মের প্রথমে যেন তোমার ওই অলকাবৃত বদনখানি আমি দর্শন পাই, তারপর আমি জগতে অন্য কোনো বস্তু নয়ন মেলে হেরব। এই বাসনা তুমি যেন আমার পূর্ণ করে দিও। গোবিন্দ আমার কথা দিয়েছে, রাধে তোমার মনের বাসনা পূর্ণ করবো। রাধে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে যাচ্ছি। হামাগুড়ি দিতে 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 ছোট্ট গোপাল, দুষ্ট গোপাল আমার সতিকা মন্দির আলো করে যেখানে রাধারানী আমার শয়নে আছে, ভগবান আমার ত্রিভঙ্গ মুরারি ভগবান গিয়ে দাঁড়ালেন, রাধে রাধে একবার নয়ন মেলেছে দেখো, একবার নয়ন মিলেছে ওরা নয়ন মেলেছে দেখো নয়ন